ব্ল্যাকমেলিং এর ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয় দ্বাদশ পাস ছাত্রী, থানা ঘেরাও। প্রতিনিয়ত ব্ল্যাকমেলিং এর ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী দ্বাদশ পাস ছাত্রী সীমারানী দেববর্মা, বয়স 24, পিতার নাম জিতেন্দ্র দেববর্মা, বাড়ি চৈলাম ব্লকের রংবালা ভিলেজের 1 নং ওয়ার্ড হেরমা এলাকায়। ঘটনাটি ঘটেছিল 11ই নভেম্বর ঠিক সন্ধ্যা রাতে হেরমা এলাকায়। অভিযোগ, চম্পুইচলা ব্লকের পাথালিয়াঘাট ভিলেজের খ্যাংরাবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত সীমারানী দেববর্মাকে ব্ল্যাকমেলিং করত, যার ফলে অতিষ্ঠ হয়ে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সীমা। মৃত্যুর আগের দিন সীমা তার বড় ভাই শিবশঙ্কর দেববর্মাকে বলে গিয়েছিলেন ব্ল্যাকমেলিং এর বিষয়টি। ঘটনার পর সীমার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় এফআইআর করে, কিন্তু বুধবার পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা কোনো ধরনের তদন্ত করছে না বলেই অভিযোগ করেন পরিবারের লোকজন। এমনকি এফআইআর এর রিসিপ্ট কপিও তাদেরকে দেওয়া হয়নি, যার ফলে বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হেরমা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানায় এসে হাজির হয়ে থানা ঘেরাও করেন। জন ছেলে মিলে বলে ব্ল্যাকমেইল করতেছে। এই মারার একদিন আগে কইছে আমার বোন। তার নাম হলে ছেলের নাম হলে অশোক দেববর্মা, আর একজন আমি তো চিনছি না এখনো। তারা তার বন্ধুই বলে, অশোক দেববর্মার বন্ধু বলে। এই যা বিশ্রামগঞ্জ ওয়ারেংবাড়ি আর কি, খ্যাংরাবাড়ি আর কি। খ্যাংরাবাড়ি। হ্যাঁ, ব্ল্যাকমেইল করার পরে একদিন মারা যাওয়ার একদিন আগে করে দিয়েছে আমার বোন। ব্ল্যাকমেইল করতেছে। আমরা তারপরে জিজ্ঞাসা করছে কিছু হইবে না। তারপরে আমরা তো সেদিন বাড়ি নাই, আমরা মা বাবা কেউ বাড়ি নাই। বোন শুধু একলা মাও এক ডক্টর দিয়ে গেছে। তারপরে 3টার দিকে আসার পর দেখছে ফাঁসি খা মারা। তারপরে পুলিশে খবর দিছি, পুলিশ আইসে। তারপরে এফআইআর করছে। এফআইআর করে পুলিশ করবে ধরবো কইছে তারা। তারপরে এখনও ধরছে না। তারপরে কয়েকদিন আগে জিজ্ঞাসা করলে 4 দিন লাগবো টাইম। 4 দিনের পরে জিজ্ঞাসা করলে আবার 2 দিন লাগবো। এখন আজকে দিয়া 16-17 দিন হয়েছে। পুলিশ কিচ্ছু করছে না? না। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আমরা এফআইআর কপিও দিছি না।